রাজশাহীবাসী কেমন আছেন আপনারা? আমাকেও প্রশ্ন করলেন নাকি? নবী আমার 4 বিবিকে নিয়ে বসা। ছোট বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 4 বিবি আপনার সামনে বসা, একটু বলেন তো আমাদের 4 জনের মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না জটিল? জটিল প্রশ্ন, কিন্তু আমার নবীকে কাবু করতে পারে নাই। আমার নবী বলছেন, আয়েশা প্রশ্ন করেছ অত্যন্ত জটিল, কিন্তু রাতটা একটু আমাকে সময় দাও, আজকের রাতটা আমি একটু চিন্তা করি, দেখি তোমাদের 4 জনের মধ্যে কে বেশি ভালো, একটু দেখি। রাত হয়ে গেছে, গভীর রাতে আমার নবীজি তাহাজ্জুদের সময় করলেন কি, হাতের মধ্যে তিনি 4টা খেজুর নিলেন। 4 খেজুর নিয়া আমার নবীজি মধ্যরাতে গভীর রাতে তিনি আম্মা জান আয়েশার দরজায় নক করলেন, টোকা মারলেন। আম্মা জান আয়েশা দরজা খুলে দিল। ঘরের ভিতরে গিয়া ভিতর দিয়া দরজাটা নক করে দিয়ে আয়েশাকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছেন, আয়েশা তুমি একটু মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করছে, মুখের মধ্যে 3টা আঙুল দিয়া একটা মাত্র খেজুর খাওয়ায় দেয়া বলছেন, আয়েশা আমি তোমাকে খেজুরটা খাওয়ালাম, একটা খেজুর দিলাম, কেউ যেন না জানে, কিন্তু যা আয়েশা জেনে রাখো, আমি কিন্তু সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। খুশি হয়ে গেছে। ঘুম পাড়ায় দিয়া আয়েশার ঘর থেকে বের হয়ে দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কথা বললেন। তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কাজ করলেন। চতুর্থ স্ত্রীর ঘরে গেলেন, একই অবস্থা হয়ে গেল। ফজরের ওয়াক্ত চলে আসলো, নামাজ শেষ কইরা আমার নবীজি বাড়িতে ঢুকতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছে। নবী আসা মাত্র জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে অ্যানসার দিতে চেয়েছেন, গতকালকের প্রশ্নের জবাবটা দিয়ে দেন। আমার নবী মুস্কি মুস্কি হেসে বলছেন, ও আয়েশা, গতকাল রাতে আমি যার মুখে একটা খেজুর উঠায় দিয়েছি, আমি রাসূল তারই সবচেয়ে বেশি ভালোবাসি। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. আজকের আলোচনার মূল বিষয় হলো, মানুষের জীবনে এমন কিছু কথা আছে, সামান্য একটা কথা মুখ দিয়ে বের হয়ে গেছে, এই একটা কথার জন্য তার ঈমানটা নষ্ট হতে পারে। আপনারা বিশ্বাস করেন? আসুন আমরা কোরআনের আয়নায় এই প্রেক্ষাপটের আলোকে কিছু কথা শুনবো, যে জীবনে এমন একটা ভুল করেছে, একটা ভুলের কারণে সারাটা জীবন, সারা জীবনের আমল ধ্বংস হয়ে গেছে, এরকম কিছু কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ কোন। ইবলিস আছে না নাই? একটু সবাইকে বলতে হবে, আছে না নাই? কোথায় আছে? যেখানেই মানুষ সেখানেই আছে। ইবলিস
মানুষকে ধোঁকা দেয়। কিন্তু এই ইবলিস এক সময় এত ইবাদত করে করে আল্লাহর এত প্রিয় হয়ে গেছিল যে ফেরেশতাদের উপরে তার অবস্থান, ফেরেশতাদের নেতৃত্ব দিত মিস্টার ইবলিস। আল্লাহু আকবার। কিন্তু সেই আজাজিল থেকে হয়ে গেল অভিশপ্ত ইবলিস, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এজন্য খুব সাবধান, যে কথাই আমার মুখ থেকে বের হবে একটু চিন্তা ফিকির করে বের করতে হবে। ইবলিস সে চিন্তা ছাড়াই একটু অহংকার বশত একটা কথা বলে ফেলছে, তার জীবনটা ধ্বংস হয়ে গেছে। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ইবলিসকে আমি এত মর্যাদা দিয়েছি। ইবলিস সে তো ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদেরকে নেতৃত্ব দিত। কিন্তু যখন আমি মানুষ বানালাম, মানুষ সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টির মধ্য দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটা সম্মেলনে, একটা সমাবেশে উপস্থিত করলাম। ওই সমাবেশে সমস্ত ফেরেশতারা হাজির ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই সম্মেলনে উপস্থিত হলেন। আমার বন্ধুগণ, সেই মহা সমাবেশ, সেই মহা সম্মেলনে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার সব কিছু জিনিসের নাম শিক্ষা দিয়েছিলেন। সব কিছুর নাম তিনি জানতেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ইবলিসকে সেই সমাবেশে তাকেও দাওয়াত করা হয়েছিল, কিন্তু কথা হলো আল্লাহ তাআলা ইবলিসকে সহ সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর নাম তোমরা কি আমাকে একটা একটা করে বলতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে ফেরেশতারা অপারগতা স্বীকার করে তারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা বলল, হে রব, আপনার পবিত্রতা সবসময় আমরা বর্ণনা করি, ওগো মালিক, আপনার চেয়ে অধিক জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুর নাম আমরা বলতে পারবো না। তারা অপারগতা স্বীকার করে বসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম তুমি বলো। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি সমস্ত কিছু জিনিসের নাম বলে ফেললেন। তিনি বলেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ وأعلم ما تبدون وما كنتم تكتمون। জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া মাত্র পৃথিবীর সব কিছুর নাম তিনি একে একে বলে ফেললেন। এবার বলেন তো, জ্ঞানের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে সম্মান ফেরেশতার বেশি না আদমের বেশি? কার বেশি? আদম আলাইহিস সালামের বেশি।
কারণ তিনি সব জিনিসের নাম বললেন, কিন্তু ফেরেশতারা পারল না। সম্মান ফেরেশতার বেশি না আদমের? আদম আলাইহিস সালামের সম্মান বেড়ে গেল কেন? তিনি কষ্ট করে এগুলোর নাম মুখস্থ করেছেন। আল্লাহ তাকে মুখস্থ করার নির্দেশ দিয়েছেন, তিনি মুখস্থ করেছেন। সব জিনিসের নাম তিনি জানতেন। জ্ঞান হলো এমন একটা জিনিস যে কষ্ট করে জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা সবার উপরে তার মর্যাদা রেখে দেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ওই জ্ঞান যেন তেন জ্ঞান নয়, ওই জ্ঞান হতে হবে উহির জ্ঞান, আসমানি জ্ঞান, আল্লাহর নাজিল করা সেই কিতাবের জ্ঞান। কিন্তু আমার দেশে আল্লাহর নাজিল হওয়া কিতাব, এই কোরআনের জ্ঞান কি সব প্ল্যাটফর্মে আছে? সবাই তো কয় না আছে নাকি? নাই। ক্লাস 1 থেকে সম্মানিত বন্ধুগণ মাস্টার্স পর্যন্ত যদি কোরআনের শিক্ষা যদি বাধ্যতামূলক করা হতো, কোরআন যদি আমার জাতির ভাইয়েরা যদি বোনেরা যদি শিখতো, আল্লাহর কসম করে বলি এই কোরআন শিখার পর একজন নাগরিক বা একজন যুবক হোক, একজন নারী হোক, দেশের সম্পদ লুটপাট করার দুঃসাহস তার কলিজায় হতো না। আস্তে খন কেন জোরে বলুন ঠিক কিনা? কারণ তার ভিতরে ভয় থাকতো। কোরআনের জ্ঞান নাই, ভয় থাকবে কি? আছে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য, তার লিখিত ইতিহাস, এগুলো দিয়ে ভরায় রাখছে। রবি ঠাকুর তার ইতিহাসে ইসলাম ধর্মের মানে মুসলমানদের কোন শিক্ষা নেওয়ার কিছু নাই। সম্মানিত ভাইয়েরা, মুসলমানরা শিখবে হলো সেই বীর মুজাহিদ সাহাবীদের বীরত্বের জীবনী, তাদের আদর্শিক জীবনী। এগুলো পাঠ্যপুস্তক থেকে মাইনাস করে দিয়া নাস্তিকদের মন গড়া কথাগুলো পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। আমার জাতি কিভাবে ঠিক হবে? সম্মানিত ভাইয়েরা, যখন আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন, আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা আদমকে সিজদা দাও। সুবহানাল্লাহ। সম্মান তো বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দেওয়া হলো, সবাই সিজদা দিল। কিন্তু ফেরেশতাদেরকে যে নেতৃত্ব দিত ফেরেশতাদের সর্দার ইবলিস শুধু সিজদা দেয় নাই। ইবলিস সিজদা না দেওয়ার কারণে সে অভিশপ্ত শয়তান হয়ে গেল। আমার বন্ধুগণ, ইবলিস অভিশপ্ত শয়তান হয়ে গেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। এবার আমি রাজশাহীর ভাইদেরকে আমি বলবো, বলেন তো ইবলিস সে পথভ্রষ্ট হয়ে গেছে, তার অপরাধ দুইটা না একটা? সবাইকে একসঙ্গে বলতে হবে, দুই না এক? একটা মাত্র অপরাধ, আদমকে সিজদা দেয় নাই, পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু ইবলিসের জন্য কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহু আকবার কবেন না? হুজুর এটা কেমন কথা কইলেন? ইবলিসের জন্য আবার তওবার দরজা কেমনে খোলা থাকে? ও তো যত মানুষকে জাহান্নামে নিছে, ও তো জাহান্নামে যাওয়া দরকার, ঠিক না? কিন্তু এরকম একটা অভিশপ্ত শয়তানের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তওবার রাস্তা খোলা রেখেছেন। আল্লাহু আকবার। নবী যখন এই কথা বললেন, বুখারীর হাদিস, নবীজি যখন এই কথা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এই কথা বলা মাত্র সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি তওবা করতে চায় তাহলে আল্লাহ তো মাফ করবে নাকি? হ্যাঁ। তার তওবা করার কি বিধান, কেমনে তওবা করবে? আমার নবী বলেন, ইবলিস যদি আদম আলাইহিস সালামের কবরে গিয়া যদি সিজদা দেয়, আল্লাহ তার সিজদা কবুল করে নিয়ে তাকে মাফ করে দিবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস সে বলেছে যে আমি আদমের কবরে গিয়ে সিজদা দেব, তো জিন্দা থাকা অবস্থায় সিজদা দেয় নাই, আর মরা আদমকে কেমনে সিজদা দিব? বুঝতেছেন কথা?
আসলে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। তালাবদ্ধ অন্তর। যাদের অন্তরগুলো তালাবদ্ধ, তারা কখনো সত্যটা উপলব্ধি করতে পারে না। ভালো কোনটা, মন্দ কোনটা, কোনটা ভালো কোনটা খারাপ, জনগণ কোনটা চায় কোনটা জনগণ চায় না, এটা বোঝার অধিকার ওই সমস্ত ব্যক্তিদের হয় না। এজন্য জনপ্রিয়তা হারায় ফেলে। বুঝতেছেন কথা? সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবলিসের জন্য এখনো তওবার দরজা খোলা, কিন্তু সে পথভ্রষ্ট, গোমরা হয়ে গেছে, ফিরে আসবে না। আমার বন্ধুগণ, এবার কান লাগান। একটা অপরাধের কারণে ইবলিস শেষ হয়ে গেছে। আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমি আদম এবং হাওয়া দুজনকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিলাম। জান্নাতে যাওয়ার নির্দেশ দিলাম, কিন্তু তার সাথে সাথে একটা বিধান আমি তাদের উপর আরোপ করলাম। সেই বিধান হলো, খবরদার আদম হাওয়া, হাদিহি শাজারা, এই শাজারা, এই বৃক্ষের কাছে তোমরা যাবে না, এই বৃক্ষের নিকটবর্তী তোমরা হবে না, এই বৃক্ষের কাছে যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে বললেন এই বৃক্ষের কাছেও যাবে না, এই বৃক্ষের ফল তোমরা খাবে না। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে জান্নাতে ঢুকলেন। কিন্তু কথাই তো আছে, মহিলা মানুষের বুদ্ধি পুরুষ মানুষের মাথার উপরে না, হাঁটুর তলায়। এত আস্তে কন কেন? একটু জোরে কন। কোথায়? হাঁটুর তলায়। কেন, কি জন্য? আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন বাঁকা একটা হাড় দিয়া, যে হাড় ছিল আদম আলাইহিস সালামের বাম পাজরে, সে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে তৈরি নারী জাতি। আমার বন্ধুগণ, সেই বাঁকা হাড়ে তৈরি নারী জাতিকে আপনি সহজে সোজা বানাতে পারবেন না। এলাকার নারী সোজা না বাঁকা? বুঝি নাই? সোজা না বাঁকা? কেউ কয় সোজা, কেউ কয় বাঁকা। মানে কেউ সোজা কয় এজন্য, কারণ সোজা না কইলে তো লেপের তলা জায়গা পাবো না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এত ডিস্টার্ব কেমনে? কি কই কোন দেখি? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলোচনা চালাবো? যুবক ভাইদেরকে নিয়ে কথা বলা যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। বাঁকা হাড়ে তৈরি নারী, দিলটা খুব নরম। দিলটা কথা কয় না, দিল কি? দিল খুব নরম। নারী জাতির অন্তরটা আল্লাহ খুব রহম দিলের বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দিলটা নরম হলেও দুনিয়ার প্যাঁচ। বুঝতেছেন? দুনিয়ার প্যাঁচ। এই প্যাঁচ, এই জটলা ক্লিয়ার করতে গিয়া পুরুষ মানুষের ঘাম ছুটে যায়। বুঝতেছেন চাচা? সম্মানিত ভাইয়েরা, নারী জাতি খুব রহম দিলে। দেখেন না, কিছু কিছু যুবক পোলাপান বাপের কিচ্ছু নাই, বাপের টাকা পয়সা কিছু নাই, ওই যে ধানের সময় ধান কেটে কিছু টাকা একটু উপার্জন করে দামি একটা ক্যাপ, একটা দামি সানগ্লাস, কিছু মোশান নেওয়ার লেগা, কিছু পাটশাট নেওয়ার লেগা, মনে করেন যে দামি কি কয় ওটা, লেজার নাকি, এরপরে দামি শু, এগুলো সব কিছু পরে ও বিকেল 4:30টার সময় গার্লস স্কুলের সামনে। কি কেন বাবা, তুই কেন এখানে আইছিস?
ও আসছে হলো ওই গার্লস স্কুলের সামনে এতিমের মতো তাকায় থাকে। আছে না এরকম কিছু? এই জায়গায় আছে নাকি কিছু? খবরদার, এই চোখের হেফাজত করতে হবে, এই চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেকে কয় জোর নামাজে মনোযোগ আসে না। নামাজে মনোযোগ হবে কেমনে? চোখ তো আপনার ঠিক নাই, দৃষ্টির খেয়ানত করেন আপনি। যার এই দৃষ্টির হেফাজত করতে পারে না যে বান্দা, তার নামাজে মনোযোগ আসবে না, ইবাদতে মজা পাবে না, কারণ তার তো চোখ নষ্ট হয়ে গেছে। এই দৃষ্টিশক্তি যার নষ্ট হয়ে গেছে, তার অন্তর দৃষ্টিও নষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, একটা অন্তর্দৃষ্টি আছে, আছে না? আচ্ছা, আপনি চোখ বন্ধ করেন, দেখতে পাবেন কে কোথায় বসে আছিল। পাবেন কিনা? পাবেন। সম্মানিত বন্ধুগণ, চোখের হেফাজত করতে হবে। তাহলে নারী জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন দিলটা খুব নরম করে, কিন্তু দুনিয়ার প্যাঁচ এই নারী জাতিকে, ওই বাঁকাহারে তৈরি নারীকে একটু সোজা বানাতে যাবেন, বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে। আবার বেশি ছেড়ে দিয়ে রাখবেন তো বউয়ের গোলাম বানায় ছাড়বে। বউয়ের গোলাম আছে নাকি এলাকায়? বউয়ের গোলাম হও, ভালো হবেন একটু, ঠিক আছে না? এদিকে বউয়ের গোলাম হবেন, উপরে উপরে আবার ভিতরে ভিতরে আরেকটা। সম্মানিত ভাইয়েরা, নারী জাতিকে ভালোবাসতে হবে। আমার নবীজির পছন্দের জিনিস ছিল তিনটা। একটা হলো ঘ্রাণ, সুঘ্রাণ, তাই না জোর? আরেকটা হলো নারী, আরেকটা কি? হ্যাঁ, তিনটা, আরেকটা আমার মনে হচ্ছে না। আরেকটা হলো হ্যাঁ, না না, নামাজ, সালাত। নবীজি সালাতে বেশি মজা পেতেন। সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজি নারীদের সঙ্গে কেমন ব্যবহার করতেন একটু জানার দরকার আছে না নাই? একটু মেসাল না দিলে কেমন হয়? নবী আমার 4 বিবিকে নিয়ে বসা। ছোট বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 4 বিবি আপনার সামনে বসা, একটু বলেন তো আমাদের 4 জনের মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না জটিল? জটিল প্রশ্ন, কিন্তু আমার নবীকে কাবু করতে পারে নাই। আমার নবী বলছেন, আয়েশা প্রশ্ন করেছ অত্যন্ত জটিল, কিন্তু রাতটা একটু আমাকে সময় দাও, আজকের রাতটা একটু আমি একটু চিন্তা করি, দেখি তোমাদের 4 জনের মধ্যে কে বেশি ভালো, একটু দেখি। রাত হয়ে গেছে, গভীর রাতে আমার নবীজি তাহাজ্জুদের সময় করলেন কি, হাতের মধ্যে তিনি 4টা খেজুর নিলেন। 4 খেজুর নিয়া আমার নবীজি মধ্যরাতে, গভীর রাতে তিনি আম্মা জান আয়েশার দরজায় নক করলেন, টোকা মারলেন। আম্মা জান আয়েশা দরজা খুলে দিল। ঘরের ভিতরে গিয়া ভিতর দিয়া দরজাটা নক করে দিয়ে আয়েশাকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছেন, আয়েশা তুমি একটু মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করছে, মুখের মধ্যে 3টা আঙুল দিয়া একটা মাত্র খেজুর খাওয়ায় দেয়া বলছেন, আয়েশা আমি তোমাকে খেজুরটা খাওয়ালাম, একটা খেজুর দিলাম, কেউ যেন না জানে, কিন্তু যা আয়েশা জেনে রাখো আমি কিন্তু সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। খুশি হয়ে গেছে। ঘুম পাড়ায় দিয়া আয়েশার ঘর থেকে বের হয়ে দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কথা বললেন। তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কাজ করলেন। চতুর্থ স্ত্রীর ঘরে গেলেন, একই অবস্থা হয়ে গেল। ফজরের ওয়াক্ত চলে আসলো, নামাজ শেষ কইরা আমার নবীজি বাড়িতে ঢুকতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছে। নবী আসা মাত্র জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আজকে অ্যানসার দিতে চেয়েছেন, গতকালকের প্রশ্নের জবাবটা দিয়ে দেন। আমার নবী মুস্কি মুস্কি হেসে বলছেন, ও আয়েশা গতকাল রাতে আমি যার মুখে একটা খেজুর উঠায় দিয়েছি, আমি রাসূল তারই সবচেয়ে বেশি ভালোবাসি। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে 1200 টাকার শাড়ি কিনে নিয়ে
স্ত্রীকে বলবেন এই যে নাও তোমার জন্য আনছি 5,000। বলা যাবে না একটু? সব তো ফাঁস হয়ে যাচ্ছে। একটু হালকা করে মিছা কথা করলে অসুবিধা নাই। বউকে খুশি রাখতে হবে। নির্দেশটা কার? আস্তে কন কেন? কার? আল্লাহর নির্দেশ। অনেকেই কয় হুজুর আমার মার সাথে পারি না, কি করব? মাকে সন্তুষ্ট না রাখলে মায়ের পায়ের তলায় জান্নাত তো পাওয়া যাবে না। হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত থাকলে ওই জান্নাত পেতে হলে বউয়ের সুপারিশ লাগবে। বুঝতেছেন? বউয়ের সুপারিশ লাগবে। বউয়ের সঙ্গে খারাপ আচরণ করেন, এরকম কিছু স্বামী আছে না নাই? বলে না কেন? আছে না নাই? আবার কিছু কিছু মহিলা মানুষ আছে পাশের বাড়িতে গিয়ে গল্প করে যে ভাবি জানিস নাকি আমার মেয়েটাকে বিয়ে দিছে, জামাই খুবই ভালো। কেন বউ কি হয়েছে? আমার মেয়ে আমার যা কয় জামাই তাই শোনে। মানে মেয়ের কথাই জামাই উঠে বসে, জামাই ভালো। ছেলের ব্যাপারে ছেলের বেলায় আইসা ছেলেকে বিয়ে দিয়েছে, ছেলে বাড়ি ছেলের ঘরে বউ, ছেলে কেন বউয়ের কথা শুনবে? বউ খারাপ, ছেলে খারাপ। আছে না এরকম কিছু মহিলা? কথা কয় না কেন? আছে না নাই? ইনসাফ করতে হবে। মেয়ের বেলায় যেমন আপনি চান মেয়ে যা কয় জামাই যান তাই শোনে, আপনার ঘরের বেটার বউ তার ফ্যামিলিও চায় যে আমার মেয়ে যা বলবে জামাই যান তাই শোনে। কথা কন না কেন? ঠিক কিনা? ইনসাফ করতে হবে। এই ইনসাফ না করতে পারলে বার্ধক্য বয়সে আপনি আপনার বেটার বউয়ের সেবা পাবেন না। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল কথা হলো আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পর ওই যে মহিলা মানুষের দিলটা নরম, মনটা নরম, বুদ্ধি কম, ইবলিস আদম আলাইহিস সালামের কাছে যায় নাই, গেছে হলো হযরতে মা হাওয়ার কাছে। গিয়ে বলতেছে, হাওয়া, ও বিবি হাওয়া, আমি এক সময় জান্নাতে ছিলাম। ডাহা মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। আমি এক সময় জান্নাতে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এই নিষিদ্ধ বৃক্ষের ফল খাইতে বারণ করছিল, কিন্তু আমার একজন শুভাকাঙ্ক্ষী আমারে আইসা বলছে এই বৃক্ষের ফল যদি আমি খাইতে পারি, জীবনে দুই একটা যদি ভুল করেও থাকি, আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করতে পারবে না। কিন্তু আমি তার কথা শুনি নাই। তার কথা না শুনে আল্লাহর কথা শুনতে গিয়ে ওই নিষিদ্ধ বৃক্ষের ফলটা খাই নাই। সামান্য একটা ভুলের কারণে আজকে আমি জান্নাতে আমার থাকা হয় নাই। সুতরাং আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণ চাই, ভালো চাই। ও বিবি হাওয়া, অনন্তকাল যদি তুমি জান্নাতে থাকতে চাও, নিষিদ্ধ বৃক্ষের ফলটা খেয়ে ফেলো। বিবি হাওয়া ফলটা শীর্ষে খাবে। এমন সময় বলতেছে হাওয়া, এমন সময় হাওয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, আমি একা খাবো কেন? এই জান্নাতে আমি অনন্তকাল থাকবো, একা থাকবো কেন? আমার স্বামীকে নিয়েই থাকবো। মহিলা মানুষ কিন্তু স্বামীকে দারুণ দারুণ মোহাব্বত করে, ঠিক কিনা? করে না? সারা রাত কিছু কিছু নারী আছে মধ্যরাত সারা রাত জেগে থাকে যে না আমার স্বামী আসবে, রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকে, স্বামী আসবে একসঙ্গে খাবো। এরকম মোহাব্বত করে না? করে। সম্মানিত ভাইরা, কিছু কিছু স্বামী আবার আছে সারাদিন বাইরে সময় দিয়া রাতের বেলা বাড়িতে আসে, বউকে সময় দেয় না, মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে পড়ে থাকে। আছে না নাই? মোহাব্বত বাড়বে কেমনে? আমার বন্ধুগণ, স্ত্রীকে সময় দিতে হবে। স্ত্রীকে নিয়ে বাইরে মাঝে মধ্যে ঘুরতেও যাওয়া দরকার। আমার নবীজি বাইরে তো স্ত্রীদেরকে পালাক্রমে ঘুরতে নিয়ে যেত। পাশাপাশি নবীজি কি করতেন? জিহাদের ময়দানে গেলেও তিনি কোনো না কোনো বিবিকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। নবীজি স্ত্রীদেরকে ছাড়া বাইরে এক মুহূর্ত থাকতো না। আল্লাহু আকবার। কেন, কি জন্য? কারণ হলো স্ত্রী হলো আপনার ঈমানের পাহারাদার। আপনি আপনার স্ত্রীকে পাশে নিয়ে একজন নারীর দিকে তাকায় থাকবেন, হয় জাগায় চর খাইবেন, না হলে বাড়িতে আইসা ভাত বন্ধ, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। হযরত বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি করলেন কি, নিষিদ্ধ বৃক্ষের ফলটা একা খাবে কেন, স্বামীকেও খাওয়াবে। আদম আলাইহিস সালামের জন্য নিয়ে যাচ্ছেন, এমন সময় ওই ইবলিস বলতেছে, বিবি হাওয়া, এই নিষিদ্ধ বৃক্ষের ফল যদি তোমার স্বামী দেখতে পায় ও তো খাবে না, ফলটা চিপায়া রস বানাও, ওই রসটা গিয়ে তোমার স্বামীকে দাও। ফল কিসের ফল বুঝতে পারবে না, খেয়ে ফেলবে, দুজনেই কল্যাণ লাভ করবা। রস বানায় নিষিদ্ধ বৃক্ষের ফল একটা পেয়ালার মধ্যে করে নিয়া স্বামীকেও দিলেন, নিজেও পান করলেন। আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল, জান্নাতি পোশাক খুলে গেল, আর জান্নাতে তাদের থাকা হলো না। আমার বন্ধুগণ, তাহলে আদম হাওয়া জান্নাতে থাকতে পারলো না, অপরাধ ভুল দুইটা না একটা? সবাই কোন দুইটা না একটা? ওই যে আমি শুরুতে বলেছি, জীবনে এমন একটা ভুলের জন্য মানুষ আটকেও যেতে পারে, একটা ভুলের কারণে, অসংখ্য ভুল না, একটা ভুল। সম্মানিত ভাইয়েরা, এজন্য খুব সাবধান। তাহলে আদম আলাইহিস সালাম কি বলে আটকায় গেল, তিনি একাধিক ভুলের কারণে না একটা ভুলের কারণে? একটা ভুলের কারণে। ইবলিস আটকায় গেছে কয়টা ভুলের কারণে? একটা ভুলের কারণে। আমার ভাইয়েরা, এবার আমি একজন নবীর সাহাবীর কথা বলবো, একটু কান লাগান। তিনি খুব বৃহত্তর একজন, মানে ইবাদত বন্দেগীতে খুব পাকাপুক্ত ছিলেন, আমার নবীর খুব কাছের সাহাবী ছিলেন। তিনিও আটকায় গেছে একটা মাত্র ভুলের কারণে। সেই ভুলটা কি ছিল আমার বন্ধুগণ? সেই সাহাবীর নাম ছিল সাহাবী ইবনে খাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে খাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। মক্কা নগরীতে তার 3টা দোকান ছিল। কয়টা দোকান? 3টা দোকান ছিল। হযরতে ইবনে খাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন। আবু জাহেলের কাছে খবরটা চলে গেছে। আবু জাহেল ইবনে খাতালের কাছে এসে বলে, ইবনে খাতাল, মক্কা নগরীতে তোমার দোকান কয়টা আছে? 3টা। ওরে ইবনে খাতাল, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দিন ইসলাম গ্রহণ করেছো, কথা সত্য নাকি? হযরত ইবনে খাতাল ভয় না পেয়ে আবু জাহেলের সামনেই, আবু জাহেল তৎকালীন ছিলেন মক্কার সিটি মেয়র, আবু জাহেলের সামনেই সাহাবী ইবনে খাতাল তিনি বলে ফেললেন, আপনি শুনবেন কেন? এবারে দেখে নেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেছে। আবু জাহেল বলতেছি, তোমার তো সাহস কম না, থাপ্পড় লাগায় দিছে। ইবনে খাতালকে বলে দিলেন ক্লিয়ার কথা, ইবনে খাতাল, যদি তুমি মক্কা নগরীতে এই যে ব্যবসা যদি করতে চাও, যদি শান্তি মতো বসবাস করতে চাও, ওরে ইবনে খাতাল, পরিবার নিয়ে যদি ভালো থাকতে চাও, সুন্দরভাবে বসবাস করতে চাও, ইবনে খাতাল, সন্ধ্যার আগে যেন আমার কানে খবর আসে তুমি ইসলাম ছেড়ে দিয়েছো। যেরকম নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরকম হুমকি ধামকি দেওয়ার মতো নেতা আজও আমার দেশে আছে না নাই? এবার আওয়াজ কম হয়ে গেছে, আপনারা ভয়ে আছেন মনে হয়, বলেন আছে না নাই? হাই রে, ক্ষমতার গিয়ার পাওয়ারই আলাদা। সামনে নির্বাচন আসতেছে, অমুক মার্কায় ভোট না দিলে এলাকায় বসবাস করতে পারবি না, এরকম হুমকি দেওয়ার মতো কিছু লম্পট সমাজে আছে না নাই? হ্যাঁ, আগে ছিল, এখন নাই, এখনো কিছু কিছু জায়গায় আছে। এজন্য বলে দিলাম, খবরদার, যারা অহংকার করে, যারা একটু দাম্ভিকতা নিয়ে চলাফেরা করতে চায়, তারা দুনিয়াতেও সুখে থাকতে পারে না, আখেরাতেও তাদের জন্য লাঞ্ছনা ছাড়া কিছুই নাই। যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জাহেল হুমকি দিয়ে বসলো, ওই ইবনে খাতাল, সন্ধ্যার আগে ইসলাম ছেড়ে দিতে হবে, এই সংবাদ যদি আমার কানে যদি না আসে, তাহলে কিন্তু ইবনে খাতাল
আমি তোমার দোকানটা লুটপাট করে ফেলবো, আগুন দিয়া দোকানটা জ্বালায় পোড়ায় শেষ করে ফেলবো। সাহাবী ইবনে খাতাল বলছে, আমার 3টা দোকানের জায়গায় যদি 3000 দোকানও থাকতো, সব যদি ইসলাম গ্রহণের জন্য এক এক করে যদি তুমি পোড়ায়ও দিতা, আমি মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম ছেড়ে দিতাম না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল ইমানের অধিকারী সেই সাহাবী ইবনে খাতাল যখন নাকি ইসলাম ছাড়লো না, মধ্যরাতে খবর আসছে তার দোকানটা তারা লুটপাট করে ফেলছে, আগুন দিয়া জ্বালায় শেষ করে দিয়েছে। এবার সাহাবী ইবনে খাতাল বাড়িতে গেলেন, বিবিকে বললেন, বিবি আমি তো ইসলাম গ্রহণ করেছি, তুমিও ইসলাম গ্রহণ করে নাও। বিবি বলতেছে, আমি আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না, তুমি যদি ইসলাম না ছেড়ে দাও আমি তোমাকে ত্যাগ করে আমি আমার বাপের বাড়ি চলে যাব। ইবনে খাতাল মনে আঘাত পেলেন, 3টা মেয়ের বাবা ছিলেন, 3 মেয়ের কাছে গেলেন, মেয়েদেরকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছেন, আম্মু তোমরা কেমন আছো, ভালো মন্দ জিজ্ঞেস করে বলছেন, শোনো তোমাদের বাবা ইসলাম গ্রহণ করেছে, তোমরাও যদি ইসলাম গ্রহণ করো দুনিয়াতেও তোমরা শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সঙ্গে সঙ্গে মেয়ে 3টা কেবল রাজি হয়েছে ইসলাম গ্রহণ করবে, বাবার কথার সঙ্গে সম্মতি দিয়েছে, কিন্তু ইতিমধ্যেই ওই ইবনে খাতালের স্ত্রী এসে 3 মেয়ের মাথার চুলের ঝুঁটি ধইরা চুল টেনে হিসড়ে বাইরে পাশের ঘরে নিয়ে গেছে। সাহাবী ইবনে খাতাল মনে কষ্ট পেলেন, এবার তিনি বাইরে আসলেন মেয়েদেরকে বাঁচানোর জন্য। বাইরে এসে দেখি তার বাবা লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে। ইবনে খাতালকে জিজ্ঞেস করলেন, ইবনে খাতাল যা শুনলাম তা সত্যি নাকি? হ্যাঁ বাবা সত্যি, আমি ইসলাম গ্রহণ করেছি। বলা মাত্র ইবনে খাতালের বাবা বৃদ্ধ মানুষ, লাঠির উপরে ভর দিয়ে চলে, কিন্তু বৃদ্ধ মানুষটাও সেই লাঠির উপরে ভর দিয়ে থাকা মানুষটাও লাঠিটা উঁচু করে ইবনে খাতালের দিকে তেড়ে আসতেছে মারার জন্য। বাড়ি থেকে বের করে দিলেন, মা বাবা বাড়ি থেকে বের করে দিলেন, বাপ মাকে ত্যাগ করলেন, স্ত্রী সন্তানকে ত্যাগ করলেন, দোকানগুলো হারায় ফেললেন, বাড়িতে জায়গা হলো না, নবীর দরবারে চলে গেল। আমার নবীজি বলছেন, ইবনে খাতাল ঈমান তো এমন একটা জিনিস, প্রকৃতপক্ষে যারা ঈমান আনবে তাদের উপরে অনেক অত্যাচার করা হবে, যদি ধৈর্য ধারণ করতে পারে অবশ্যই তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে ইবনে খাতাল, আমি অল্প দিনের মধ্যেই এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তবে ইবনে খাতাল তুমি আগেই মদিনার উদ্দেশ্যে রওনা করো। সাহাবী ইবনে খাতালকে মদিনায় পাঠিয়ে দিলেন আমার নবী। আমার বন্ধুগণ, ইবনে খাতাল মদিনায় চলে গেল। প্রায় 15-20 দিনের মধ্যে আমার নবীজি তিনিও মক্কায় টিকতে পারলেন না। আমার নবীজি তিনিও মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আমার নবীর উপরে যে কোরআনে আয়াতগুলো নাজিল হতো, এই আয়াতগুলো লেখার জন্য কয়েকজন সাহাবীকে আমার নবীজি নিযুক্ত করে রেখেছিলেন। ওই নিয়োগপ্রাপ্ত ওহি লেখক সাহাবীদের মধ্যে সাহাবী ইবনে খাতালের নামটাও পাওয়া যায়, কারণ সাহাবী ইবনে খাতাল খুব শিক্ষিত একজন সাহাবী ছিল। ইবনে খাতাল আরবে প্রত্যেক বছর কাবার প্রাঙ্গণে আরব আমিরাত সংযুক্ত যে 8টা দেশ তৎকালীন ছিল, সেই দেশগুলোর প্রত্যেক দেশের একজন করে শিক্ষিত, উচ্চ শিক্ষিত মেধাবী ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হতো, স্বর্ণ পদক দেওয়া হতো। আমার বন্ধুগণ, তৎকালীন আরব ভূখণ্ডে আমার বন্ধুগণ পুরস্কার পেয়েছিল সাহাবী ইবনে খাতাল। 10 জন সেরাদের মধ্যে তিনি ছিলেন 2 নম্বরে। আমার ভাইয়েরা, ইবনে খাতাল এতটাই মেধাবী এবং তীক্ষ্ণ মেধাবী এবং অত্যন্ত জ্ঞানী সাহাবী ছিলেন, যা বলার কোনো ভাষা থাকে না। সেই সাহাবী ঈমান এনেছে, কিন্তু কথা হলো এই সাহাবী একটা সময় গোমরা হয়ে গেছে, কাফের হয়ে গেছে। বড় দুঃখের বিষয়, নবীর কাছে থাকলো, নবীকে দেখলো, আমার নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করলো। ইসলাম গ্রহণের কারণে বাপ মা ছাড়লো, স্ত্রী সন্তান ছেড়ে দিল, দোকানপাট শেষ হয়ে গেল, বাড়িতে জায়গা হলো না, জন্মভূমিতে জায়গা হলো না। ইমানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছার পর লোকটার কপালে হেদায়েত থাকলো না।
কেন থাকলো না? কারণ হলো এই ইবনে খাতালের কাছে বছর 3-4 পর আমার বন্ধুগণ মক্কা নগরী থেকে একটা পত্র, একটা চিঠি পাঠানো হলো। সেই চিঠির মধ্যে আমার ভাইয়েরা ইবনে খাতালকে প্রস্তাব দেওয়া হয়েছে, ইবনে খাতাল তুমি যদি ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ওরে ইবনে খাতাল তুমি যে এত বড় মেধাবী একজন ছাত্র, আমরা তোমাকে মক্কা নগরীর আমরা তোমাকে আরব ভূখণ্ডের শিক্ষামন্ত্রী বানায় দেব, শিক্ষামন্ত্রী তোমাকে বানানো হবে। শুধু তাই নয়, ওরে ইবনে খাতাল তোমাকে শিক্ষামন্ত্রী বানানোর পাশাপাশি তোমার স্ত্রী তো 3 সন্তানের জননী, তোমার স্ত্রীর বয়স হয়ে গেছে, তোমার জন্য তুমি তো সুপুরুষ, তোমার জন্য আরো সুন্দর সুন্দর নারী তোমার সেবার জন্য তোমার জন্য দিয়ে দেওয়া হবে। ইবনে খাতাল তোমাকে বড় বড় অ্যাপার্টমেন্ট দেওয়া হবে, ঘোড়ার পাল দেওয়া হবে, উটের পাল দেওয়া হবে। ওরে ইবনে খাতাল তুমি প্রত্যেক মাসে 1000 স্বর্ণ মুদ্রা বেতন পাবা সরকারি। ইবনে খাতালকে লোভ দেখানো হলো, আর বলা হলো ইবনে খাতাল তুমি তো উচ্চ শিক্ষিত একজন মানুষ, তুমি কেন মুহাম্মাদের মতো মূর্খ ব্যক্তির পেছনে তুমি কেন থাকবে? জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ ইবনে খাতাল লোভে পড়ে গেলেন। কথাই তো আছে লোভে পাপ, পাপে কি হয়? ঘুমাই গেছেন মনে হয়, একটু সবাই বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। ইবনে খাতাল লোভে পড়ে গেছে, আমার নবীকে না জানায়া ওই ইবনে খাতাল মদিনা ছেড়ে মক্কায় চলে আসছে। ইবনে খাতালকে কাফেররা সাদরে গ্রহণ করে নিল, শুভেচ্ছা জানালো, ইবনে খাতালকে তারা কাছে জায়গা দিল। আমার বন্ধুগণ এবার ইবনে খাতাল শিক্ষামন্ত্রীর পদ পাওয়ার পর ইবনে খাতাল দাম্ভিক হয়ে গেল, অহংকারী হয়ে গেল। ইবনে খাতাল কাফেরদের কলিজায় মনের মধ্যে জায়গা করে নেবার জন্য কাবার যে 4টা দেওয়াল আছে, 4 দেওয়ালে আমার নবীর বিরুদ্ধে 4টা বাজে মন্তব্য লিখে লিফলেট টাঙায় দিছে। এক পাশে লিখে ফেলছে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, একটু আস্তে কর, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। এক পাশে লিখছে মুহাম্মদ পাগল, আর এক পাশে লিখছে মুহাম্মদ নারী পিপাসু, আর এক পাশে লিখছে মুহাম্মদ মূর্খ, আর এক পাশে লিখছে মুহাম্মদ জাদুকর। আমার বন্ধুগণ আবু জেহেল নবীর হত্যার ব্যাপারে চক্রান্ত করছে, কিন্তু আল্লাহর ঘর ওই কাবা ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমার বন্ধুগণ এই বরকতময় ঘর ইসলামের দৃষ্টিতে এটা হলো সবচাইতে প্রাচীন ঘর ও প্রথম ঘর। ঘরটা কার? এত আস্তে বললে হবে না, সবাই চিৎকার মেরে বলুন ঘরটা কার? ওই ঘরের দিকে তাকালে পরে চোখের গুনাহ মাফ, সুবহানাল্লাহ নাই? ওই ঘরের দিকে তাকালে চোখের গুনাহ মাফ, ঘরটা স্পর্শ করবেন হাতের গুনাহ মাফ। ওই ঘরের দিকে তাকায়া তাকায়া যা দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করে নিবে। উগান্ডার একজন যুবক বহু কষ্ট করে টাকা জমা করে চলে গেছে মক্কায়, শুনছে কাবা ঘরের দিকে তাকায়া, কাবা ঘরের দিকে চোখ রেখে যা দোয়া করা হয় তাই নাকি কবুল হয়ে যায়। ও বহু কষ্ট করে টাকা জমা করে কাবা ঘরে গেছে, যাওয়ার পরে কাবার গিলাপ ধরে কাবা ঘরের দিকে তাকায়া শুধু স্লুফ 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 স্লুফ, মানে টাকা 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 টাকা, ওর ভাষায়, বুঝতেছেন? ও শুধু টাকা টাকা, আল্লাহ আমারে টাকা দাও, আমারে স্বর্ণের মালিক বানায় দাও, এই দোয়া করতে 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 এমন অবস্থায় কয়েকদিন আগে দেখলাম ও হচ্ছে বর্তমানে উগান্ডার সবচেয়ে বড় স্বর্ণের ব্যবসায়ী হয়ে গেছে। বুঝতেছেন কথা? বড় মানে আশ্চর্যজনক কথা না এটা? ও শুনছে যে এই ঘরের দিকে তাকালে, এই ঘরের দিকে তাকায় কাবার গিলাপ ধরে যা চাওয়া হবে আল্লাহ তাই কবুল করবে। ও আল্লাহর কাছে স্বর্ণ চাইছে, ও আল্লাহর কাছে সবচেয়ে বড় স্বর্ণের ব্যবসায়ী হতে চাইছে, আল্লাহ তাকে সেটাই বানাই দিছে। সুবহানাল্লাহ কয় না কেউ? সম্মানিত ভাইয়েরা, এই ঘরের দিকে তাকায়া ওই ঘরের কাবার গিলাপ ধরে আপনি যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি স্বর্ণ আর টাকা চাই? আমরা কি চাই?
জান্নাত চাই। দুনিয়ার সব পাইলাম, কিন্তু জান্নাত যদি না পাই লাভ আছে? কোনো লাভ নেই। আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি নাকি? কোনো অসুবিধা? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাহাবী ইবনে খাতাল মক্কা নগরীতে এসে নবীর বিরুদ্ধে এরকম অশালীন আচরণ করার কারণে নবীজি দারুণ কষ্ট পেয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা, আজও আমরা বিগত দিনে দেখেছি আমার দেশে এমন কিছু কিছু নেতা আমরা দেখছিলাম, উপাধি দিতে দিতে সরকারের পাম মারতে মারতে হযরত শেখ হাসিনা বানায় দিছিল। শোনেন নাই আপনারা? পাম কারে কয়? যে যত পাম মারতে পারে তার পথ তত উপরে ওঠে। আছে না নাই? হযরত সবার নামেই ব্যবহার করা যায়, কিন্তু যারা ইসলামী মদিনার আইনে রাষ্ট্র চালানোর কথা বলে হাতে তসবিহ নিয়ে মাথায় পট্টি বেঁধে ক্ষমতায় এসে যারা আলেমদের গলা টিপে মারে ফেলার দুঃসাহস দেখিয়েছে, তাদের নামের শুরুতে হযরত, এটা গ্রহণযোগ্য হয় না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যারা খুনি তাদের শানে এই কথা মানায় না। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল কথা হলো সাহাবী ইবনে খাতাল এই জঘন্য অপরাধ করার কারণে প্রায় 10 বছর পর আমার নবীজি বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পর 19 জন সাহাবীকে আমার নবীজি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কতজন? 19 জন। কাবার প্রাঙ্গণে আমার নবীজি 19 জনের একটা লিস্ট তৈরি করে ফেললেন, যারা ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করার পরে কাফেরদের সঙ্গে হাত মিলায়া বিশ্বাসঘাতকতা করেছে, ইসলামকে ষড়যন্ত্র করে ইসলামকে ডুবানোর ষড়যন্ত্রে যারা মেতেছিল, এরকম বেছে বেছে 19 জনকে গ্রেফতার করে আমার নবীজি আল্লাহর হুকুমে তাদের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। তার মধ্যে সাহাবী ইবনে খাতালের নামটাও পাওয়া যায়। আমার নবীজি নিজে নির্দেশ দিয়ে সাহাবী ইবনে খাতালকে দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং তার রাসূল, ইসলাম, কোরআন এর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, মুসলমান হওয়ার পর তার বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। আসতে খাবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে ইবনে খাতাল সে মুরতাদ হয়ে গেল। অপরাধ কি? লোভ করেছিল। কি করেছিল? লোভ ছিল তার ভিতরে। এই লোভ জিনিসটা এমন একটা জিনিস আপনাকে নিচে নামায় ফেলবে। আপনার অবস্থান যদি সর্বোচ্চ চূড়ায় থাকে আর যদি লোভ থাকে, ওই সর্বোচ্চ চূড়ায় লোভীদের জন্য জায়গা হয় না, ঠিক কিনা? লোভ এমন জিনিস আপনাকে শুধু নিচেই নামাবে, শুধু নিচেই নামাবে। আমার বন্ধুগণ, লোভ করা যাবে না, লোভটা ভিতরে থাকা যাবে না। আমার বন্ধুগণ, তাহলে ইবলিস ধ্বংস হলো। অপরাধ কয়টা বলেন? আসতে কবেন না কয়টা? একটা অপরাধ। আমার নবী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে পারলেন না। ভুল কয়টা? একটা মাত্র ভুল। ইবনে খাতাল মুরতাদ হয়ে মারা গেল। ভুল কয়টা? একটা ভুল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আসেন যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফ, 175 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন এই পুরা কোরআন জুড়ে একটা মাত্র বিখ্যাত আল্লাহর বুজুর্গ, বিখ্যাত একজন আল্লাহর ওলির কথাই কোরআনে উল্লেখ করেছেন। সেই আল্লাহর ওলি ছাড়া আর কোনো দ্বিতীয় ওলিয়া উলিয়ার কথা কোরআনে নাই। আল্লাহু আকবার কর। ওই বিখ্যাত বুজুর্গ, তার কথা আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরার নাম সূরা আরাফ। সবাই বলেন সূরার নাম কি? সবাই তো কয় না সূরার নাম কি? সূরা আরাফ 175 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনা
ও নবী, আমি আপনাকে একজন বিখ্যাত বুজুর্গের কথা শোনাবো। সেই বিখ্যাত বুজুর্গের নাম ছিল বালআম ইবনে বাউরা। ও রাজশাহীবাসী, একটু বলেন বিখ্যাত বুজুর্গের নাম কি? বালআম। সবাই বলেন কি নাম? বালআম ইবনে বাউরা। আমার পর্দার আড়ালে মা বোনরা কান লাগান, আপনাদের জন্য এই ঘটনার ভিতরে শিক্ষা আছে। সবার জন্য এই ঘটনার ভিতরে দারুণ শিক্ষা আছে। বালআম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ। শুধু তিনি বিখ্যাত বুজুর্গই ছিলেন না, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। যারা মুস্তাজাবুদ দাওয়া হন, তারা আল্লাহর কাছে যা দোয়া করে, যা ভবিষ্যৎবাণী করে, আল্লাহ তাই কবুল করেন, তাই বাস্তবে রূপ দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শত বছরে পৃথিবীতে একটা করে মুস্তাজাবুদ দাওয়া আগমন করে কার নির্দেশে বলেন? সবাই চিৎকার মেরে বলেন কার নির্দেশে? আমি আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে, আমার থিওরিতে আমি মনে করি এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। কারণ হলো তিনি জীবিত থাকা অবস্থায় যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, তাই আমরা বাস্তবে রূপ দেখতে পেয়েছি। তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করো না আগাবাদীর দল, আমাদেরকে মৌলবাদী বলো, আমরা মূলে আছি। আমরা কোথায় আছি? মূলে আছি। মূলে আছে 16 কোটি মুসলমান। 16 কোটি মুসলমান একটু নাড়া দিবে গাছের গোড়ায়, আগাবাদীরা মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আমার দেশের চারদিকেই ভারতের অনেক প্রদেশ আছে, আসাম আছে, মিজোরাম আছে, মণিপুরা আছে, ত্রিপুরা আছে, কলকাতা আছে, শিলিগুড়ি আছে। কোথাও গিয়ে পড়ে নাই, দিল্লি মামুর বাড়ি গিয়েই পড়ছে। যারা বলেন ঠিক কিনা? মুস্তাজাবুদ দাওয়া যারা হয়, তারা যা ভবিষ্যৎবাণী করে আল্লাহ তাই কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই বালআম ইবনে বাউরা তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। যা দোয়া করতো আল্লাহ তাই কবুল করে নিতেন। সুবহানাল্লাহ কবেন না একটু? সেই বালআম ইবনে বাউরা যার কাছ থেকে একটু হাদিয়া বেশি পাইতো, তার জন্য দোয়া করে দিত। আমার বন্ধুগণ, নির্বাচন আসলে সব নেতারা গিয়ে বালআম ইবনে বাউরার দরবারে গিয়ে পড়ে থাকতো। গিয়ে বালআম ইবনে বাউরাকে যে বেশি হাদিয়া দিত, তার জন্য তিনি দোয়া করে দিতেন, সে সরকার গঠন করে ফেলতো। আমার ভাইয়েরা, বালআম ইবনে বাউরা বিখ্যাত সেই বুজুর্গ, সেই আল্লাহওয়ালা বিখ্যাত বুজুর্গ, জীবনে যা দোয়া করছে কোনো দোয়া আল্লাহ ফিরায় দেয় নাই। একদিন বালআম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গের কাছে বিরোধী দল, সরকারি দল, সব দলের নেতারা গিয়ে হাজির। বালআম ইবনে বাউরা বিখ্যাত সেই বুজুর্গের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন মুসা নবীকে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। আমার কথা শুনতেছেন আপনারা? কার ব্যাপারে দোয়া করতে কইছে? আসতে কবেন না কার? মুসা নবী। মুসা নবী তো যেন তেন নবী ছিলেন না, তিনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন, তিনি যখন ইচ্ছা কার সঙ্গে কথা বলতেন। আসতে বলবেন না কার? তিনি ছিলেন কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরুত্বপূর্ণ একটা সফরে বের হয়েছেন। আমার বন্ধুগণ, সেই গুরুত্বপূর্ণ সফর বা অভিযানে বের হয়েছেন 3 দিনের পথ। 2 দিন ঘোড়ার পিঠে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমরা টানা যদি 12 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা বাসে যায়, শরীর কিন্তু ক্লান্ত হয়ে যায়। সফর শেষে বাড়িতে আসার পর এক টানা শুধু ঘুম দেই, ঠিক কিনা? বাসে চড়ে যদি এই অবস্থা হয়, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা, ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছেন মুসা আলাইহিস সালাম, একটানা 2 দিন 2 রাত ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত যখন কেউ হয়ে যায়, তখন তার চোখে কি আসে? আসতে বলবেন না কি আসে? ঘুম চলে আসে, ঝিমানি চলে আসে। হযরত মুসা আলাইহিস সালাম তার চোখেও ঝিমানি আসছে। এখন যদি ঝিমানি আসে, ঘোড়া কি সোজা যাবে না ডান বাম হবে? ডান বাম হওয়া শুরু হয়েছে। আমার ড্রাইভারকে মাঝে মধ্যে আমি সবসময় সজাগ থাকি,
ড্রাইভারের সঙ্গে সবসময় আমি কথা বলি, কারণ লং জার্নি করতে হয়। আমার বন্ধু মানে আজকেই তো প্রায় 9 ঘন্টা জার্নি করলাম। আমার ভাইয়েরা, এই একটানা জার্নি করতে গিয়া, সফর করতে গিয়া, একটানা গাড়ি চালাতে গিয়া ড্রাইভারের চোখে ঘুম চলে আসে, তখনই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 2 দিন 2 রাত তিনি সফর করেছেন, শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। যখন বারবার জিমানি আসা, রাস্তা ভুল হয়, তিনি আল্লাহকে বলা শুরু করলেন, আয় আল্লাহ তাআলা, আমার পথ, আমার গন্তব্যে পৌঁছা লাগবে আর একটা দিন আছে। যদি আমি গন্তব্যে পৌঁছাতে না পারি তাহলে আমার অভিযান ব্যর্থ হয়ে যাবে, আমার কাজটা আমি সফল হতে পারবো না। সুতরাং ওগো মালিক, এই যে বারবার জিমানি আসি, ঘুম চলে আসে, শরীরটা ক্লান্ত, আল্লাহ তাআলা আপনি তো গোটা দুনিয়া চালান, আপনার চোখে কি ঘুম নাই? আপনার কি জিমানি ক্লান্তি বলতে কিছু নাই নাকি? যেই না আল্লাহকে প্রশ্ন করেছেন, মহান রব্বুল আলামিন বলেন, মুসা তোমার প্রশ্নের জবাব দেব, কিন্তু ওরে মুসা, ঘোড়ার পিঠ থেকে তোমাকে নামতে হবে। এরপরে তোমার শ্বশুর যে তোমার একটা কাচের গ্লাস দিছিল, ওই গ্লাসটা ঘোড়ার পিঠে যে ওই যে থলের ভিতরে তুমি ঢুকায় রাখছো, সেই গ্লাসটা বের করো। ওই গ্লাসের মধ্যে মস্ক থেকে পানি ঢেলে কাচের গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় যাও, এরপরে জবাব দেব। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, ঘোড়ার পিঠ থেকে নামতে গেলে একটা শক্তির দরকার, আবার ঘোড়ার পিঠে উঠতে হবে, আরো শক্তির দরকার। এমনিতেই শরীরটা চলে না। জিজ্ঞেস করেছে আপনার ঘুম আসে না নাই? হান অথবা না বললেই তো হয়ে যায়, এত পেঁচানোর কি দরকার? সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, মুসা, আমি শুধু পেঁচাচ্ছি না, কারণ হলো আমি এই ঘটনাটা একটু লম্বা করতেছি, কারণ আজকে তুমি জিজ্ঞেস করেছো আল্লাহর ঘুম আছে না নাই। তোমার আমার এই কথোপকথন, তোমার আমার কনভারসেশন শুধুমাত্র তোমার আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না রে মুসা। এই ঘটনা আমি উম্মতে মুহাম্মদী শেষ নবী, পাওয়ারফুল নবী, তার পাওয়ারফুল উম্মত, তাদের কাছেও আমি এটা একটা উদাহরণ হিসাবে তাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাই। কিয়ামত পর্যন্ত তোমার আমার এই ঘটনা আমি সবার মাঝে প্রকাশ করতে চাই রে মুসা। এই কথা বলা মাত্র মুসা আলাইহিস সালাম আনন্দে জোশ আইসা গেছে, এক লাফ দিয়া ঘোড়ার পিঠ থেকে নেমে গেছে। যেরকম আল্লাহু আকবার। ঘোড়ার পিঠ থেকে নেমে কাচের গ্লাস বের করলেন, মস্ক থেকে পানি ঢাললেন, কাচের গ্লাস ভর্তি, গ্লাসটা হাতে নিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেছে। এবার বলছেন, আল্লাহ, আমাকে যা নির্দেশ দিয়েছো পালন করেছি, এবার তোমার কাজ তুমি করো। আল্লাহ তাআলা বলছেন, মুসা একটু অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘুমকে অর্ডার করলেন, যা ঘুম মুসারা ধর। যেই না ঘুম মুসা আলাইহিস সালাম রে ধরছে, ঝিমানি চলে আসছে, ঘুম চলে আসছে। ঘুম যদি চোখে চলে আসে, বলেন তো কাচের গ্লাস কি নিয়ন্ত্রণে থাকবে নাকি নিয়ন্ত্রণের বাইরে যাবে? অনেক সময় আমরা মোবাইলে ওয়াজ শুনতে শুনতে, ভিডিও দেখতে দেখতে, দেশের খবর দেখতে দেখতে মধ্যরাতে আমরা সবাই অনেকেই ঘুমায় যায়, কি যায় না? যায় কিনা? অনেক মুরব্বী বাবাজি আছে, বাটন ফোনে একেবারে আওয়াজ ঠেকায় দিয়া ওয়াজ শুনতে শুনতে ঘুমায় যায়। অফিস থেকে এসেছে, মোবাইলে খবর দেখতে দেখতে যুবক ঘুমায় গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ব্যাটারি লো, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। মানুষের চোখে যখন ঘুম চলে আসে, তখন তার কাজ, সে যা কাজ করছিল সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালাম হাতে ছিল গ্লাসটা হাতে ছিল, কিন্তু যেই না ঘুম আসছে, গ্লাস ধরার শক্তি তার হারায় গেছে, গ্লাসটা হাত থেকে পড়ে গেছে। যেই না গ্লাস হাত থেকে পড়ে গেছে, আমার বন্ধুগণ, গ্লাস পড়া মাত্র, গ্লাস পড়ে ভেঙে যাওয়ার একটা শব্দ আছে। আমার বন্ধুগণ, ওই শব্দ যদি কানে আসে, ঘুম কি আর থাকে নাকি? ঘুম তো আর থাকে না। ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে সর্বনাশ, গ্লাস তো পড়ে গেছে, গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের বউয়ের কথা মনে হইছে। কার কথা?
কথা বলেন, কার কথা? গ্লাস ভেঙে টুকরো হয়ে গেছে, বউয়ের কথা মনে হয়েছে, কারণ শ্বশুর দিছে গ্লাস। এই গ্লাস যদি না দেখতে পায় বউ, 12টা বেজে যাবে। আল্লাহু আকবার কয় না? জোরে বলি না আল্লাহু আকবার। প্রত্যেকটা পুরুষ মানুষ বউকে কিন্তু একটু হলেও ভয় পায়, কথা কয় না? পায় কিনা? মুসা আলাইহিস সালাম তিনিও তার বউকে ভয় পেতেন। তিনি চিন্তা করছেন বাড়িতে যাওয়ার পর যদি বউ কয় গ্লাসটা কোথায়, আমার বাপ দিছে, আপনার শ্বশুর দিছে, কি জবাব দেব? ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা তোমার আমার এই ঘটনা তোমার বউকে বলবা, তোমার বউ আর কিছু কবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ অনেক কাহিনী হয়ে গেছে, এবার জবাব দাও, আর সহ্য হয় না। আল্লাহ বলেন, মুসা আমি জবাব দিচ্ছি, শুনে নাও। সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন, সবার ঠোঁটের আয়াত, হৃদয়ের আয়াত, সবার ঘরের আয়াত। সবাই বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তোমার রব তেমন একজন পাওয়ারফুল রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার তো জিমানি ঘুম তো দূরের কথা, তার ক্লান্তি নাই। যার ক্লান্তি নাই তার ঘুম কেমনে আসে? আল্লাহু আকবার। এই ঘুম আমি বান্দার জন্য শান্তিদায়ক, আরামদায়ক হিসেবে সৃষ্টি করেছি রে মুসা। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে করেছি শান্তির বাহন। যেরকম সুবহানাল্লাহ। কেন কেন, কি জন্য, কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, বান্দারের দিনকে করেছি আমি আলোকিত। কেন? কারণ হলো দিনের বেলা সূর্যের আলোতে বান্দা তুমি দুনিয়াতে বিচরণ করবে, রিজিক অন্বেষণ করবে। ও বান্দা কাজকর্ম করবে, কর্ম করে বান্দা তুমি তোমার জীবিকা উপার্জন করবে। সারাদিন কাজ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এই শরীরটাকে স্বস্তি দেবার জন্য বান্দা আমি তোমার জন্য ঘুম বানিয়েছি, ঘুমটারে বানিয়েছি। ওগো বান্দা তুমি রাতের বেলা ঘুমাবে, আর এই ঘুমটা যেন আরামদায়ক হয়, এই জন্য জাআলনাল লাইলা লিবাসা, রাতকে করেছি আমি অন্ধকারাচ্ছন্ন আবরণ বানায় দিছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহ, মহান আল্লাহকে চিনতে হলে কোরআন পড়তে হবে। কোরআন যদি পড়ি, আল্লাহ আমাদের জন্য কি কি বানিয়েছেন, কি কি দিছে, সব কোরআনের মধ্যেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আলোচনা শেষ করব নাকি? অনেকেই যে ওঠে, শেষ করব, আরো চালাবো, চলো হুজুর মরুক, হুজুরটাও বাসুক না। সম্মানিত ভাইরা, আমি আর বেশি না, আর অল্প কিছু সময় কথা বলবো। বালাম ইবনে বাউরার কথা তো শেষ হয় নাই, হয়েছে নাকি? হয় নাই তো?
বালাম ইবনে বাউরার কাছে আসছে, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেন যেন মুসা নবী দুনিয়া থেকে বিদায় নাই, সে যেন মরে যায়। মুসা নবীর কাছে কেন আসছে? নিজেরা যদি মুসাকে মেরে ফেলে তাহলে তো তারা হত্যাকারী, খুনি হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে। সুতরাং নিজেরা আমরা মেরে আমাদের হাতকে আমরা নোংরা বানাবো না, এই চিন্তা করে তারা গেছে বালাম ইবনে বাউরার কাছে। হুজুর দোয়া করেন, আপনার দোয়া তো আল্লাহ ফিরায় দেন, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীকে দুনিয়া থেকে উঠায় নেয়। সাংঘাতিক কথা না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরাউন যখন সেই নীল নদে ডুবে মারা গেল, ফেরাউনের ইতিহাস তো ক্লোজ হয়ে গেছে সেদিন থেকে। কিন্তু তারপরের ঘটনা, বালাম ইবনে বাউরা বিখ্যাত সেই বুজুর্গ নেতা কর্মীদেরকে বললেন, ঠিক আছে আপনারা বাড়িতে চলে যান, আমি রাতের বেলা দোয়া করাবো। সন্ধ্যা হয়ে গেছে, দোয়ার কি করবে? বালাম ইবনে বাউরা মনে মনে চিন্তা করে, মুসা তো যেন তেন নবী নয়, যখন ইচ্ছা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, তার বিরুদ্ধে দোয়া করলে কি আমার ঈমান থাকবে নাকি? নানান চিন্তা করতে করতে ফজর হয়ে গেছে। বালাম ইবনে বাউরা বিখ্যাত সেই বুজুর্গ ফজর পর্যন্ত টেনশন করতে করতে একেবারে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে, দিন হয়ে গেছে। নেতা কর্মী বালাম ইবনে বাউরার বাড়িতে এসে বলে, হুজুর গতকালকে দোয়া করার নির্দেশ দিলাম, আপনি দোয়া করলেন না। আমরা তো মনে মনে প্ল্যান করছি, আমরা তো সারা রাত আনন্দে ঘুমাই নাই, মুসা আপনার দোয়ার বরকতে মরে যাবে, সকালবেলা আমরা নিজেরা গিয়ে আগে গিয়ে তার জানাজা করব, কাফন দাফন করব আনন্দে। কিছুই তো করতে পারলাম না, বরং দেখি সকাল সকাল মুসা নবী তার দলবল নিয়ে রাজপথে শোডাউন মারতেছে। কি দোয়া করলেন, কাজ তো হলো না। বালাম ইবনে বাউরা বলতেছে, আমি তো টেনশন করতে করতে সকাল হইছে, দোয়ার কেমনে করব? এবার নেতা কর্মী বলতেছে, বুঝতে পারছি হুজুর, হাদিয়া ছাড়া দোয়া করবেন না, কি লাগবে কোন? সব দেওয়া হবে। বালাম ইবনে বাউরা বলতেছে, ফেরাউনের রেখে যাওয়া যে স্বর্ণের মুকুটটা ছিল ওইটা আমার লাগবে। ওই স্বর্ণের মুকুট, পুরাটা স্বর্ণ দিয়ে বানানো সেই মুকুটটা বালাম ইবনে বাউরাকে গিফট করা হলো। বালাম ইবনে বাউরা স্বর্ণের টুপি পায়া, স্বর্ণের মুকুট পায়া আনন্দ আত্মহারা, টাটকা দোয়া শুরু। সবাই রে নিয়ে হাত তুলছে, দোয়া করা শুরু হয়ে গেছে। বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, আমার বন্ধুগণ, তিনি সবাইকে নিয়ে যখন দোয়া করা শুরু, হুজুররা যখন দোয়া করে সবাই তো মাথা নিচু করে হাত উঁচু করে থাকে, ঠিক না? মাথা নিচু করে থাকে, চোখটা বন্ধ, হাত উঁচু করে থাকে। হুজুর দোয়া করে, সবাই আমিন আমিন কয়। বালাম ইবনে বাউরা দোয়া শুরু করেছে, সবাই আমিন আমিন কয়, রব্বানা আতিনা দোয়া শুরু। এক পর্যায়ে বালাম ইবনে বাউরা বলতেছে, আল্লাহ মুসা নবীর অত্যাচারে এই মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে, আপনি তারা দুনিয়া থেকে উঠায় ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা দোয়া করার আগে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। শয়তান এসে বলতেছে, বালাম ইবনে বাউরা জীবনে যা দোয়া করছো আল্লাহ তো কোনোটা ফেরত দেয় নাই, তোমার জীবনে আর লাস্ট দুইটা দোয়া করবা। একটা দোয়া হলো আল্লাহকে বলবা আল্লাহ আমার জান্নাত চাই, দুই নম্বরে দোয়া করবা আল্লাহ যেন মুসাকে শেষ করে দেয়।
ও বালাম ইবনে বাওরা, 2 দোয়াই যদি কবুল হয়ে যায় তুমি তো জান্নাত পাবা, 1 নাম্বার। 2 নাম্বার, মুসাও তোমার সামনে থেকে শেষ হয়ে গেল। মুসা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মুসার দরবারে যে হাদিয়া তোহফা যেত, মুসার দরবারের অনুসারী যারা আছে সবগুলো ঘুরে তোমার দরবারে আসবে, তোমার দরবারের ব্যবসা জমজমাট। আমার বন্ধুগণ, বালাম ইবনে বাওরা চিন্তা করতেছে, হ্যাঁ তাই তো, জীবনে তো বহু দোয়া করছি, কোনো দোয়া আল্লাহ ফিরায় দেয় না, এই দোয়া ফিরায় দেবে না। বন্ধুগণ আমার ভাইরা, এবার বালাম ইবনে বাওরা আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আল্লাহ তাকে অনেকগুলো আসমানি আয়াত, আসমানি ইলম তাকে দিয়েছেন, সব অস্বীকার করে এত জ্ঞান থাকার পর একজন জ্ঞানবান মানুষ, একজন বড় আলেম নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করলো। যেই না বলছে আল্লাহ মুসা নবীকে ধ্বংস করে দাও, অটোমেটিক দেখায়, অটোমেটিক শ্রোতারা দেখে কি ব্যাপার, মুসার বিরুদ্ধে দোয়া যেই না শেষ হয়েছে, আর তো কানের মধ্যে কোনো আওয়াজ আসে না, হুজুর কি দোয়া শেষ করলো নাকি? হাত ওঠানো অবস্থায় শ্রোতারা সামনে তাকায় দেখে বালাম ইবনে বাওরা, বিখ্যাত বুজুর্গ, তার জিহবা নাভি পর্যন্ত কুত্তার মতো ঝুলায় গেছে, নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে গেছে, জিহ্বা ঝুলে আছে, জবান বন্ধ হয়ে গেছে, মুখ দিয়া ফেনকি দিয়া রক্ত বের হয়ে বুকটা ভিজে গেছে। সবাই এই দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কি ব্যাপার? আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে দোয়া করছে, নবীর বিরুদ্ধে অবস্থান নিছে, আল্লাহ তারে কাফের বানায় লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং হুজুর সাহেব কি দোয়া করেন, কার হাদিয়া আপনি, কার পক্ষে আপনি দোয়া করেন, দোয়া করার ব্যাপারেও সাবধান হওয়া লাগবে। আস্তে কয়, ঠিক কিনা? অমুক নেতা আপনারে হাদিয়া দিছে, হাদিয়া পাওয়ার পর দোয়া করে দিলেন, আল্লাহ অমুকরে তুমি চেয়ারম্যান বানায় দাও, অমুকরে তুমি এমপি বানায় দাও। চাকরি টিকিয়ে রাখার জন্য অনেকে আবার দোয়াও করে, আছে না? কথা কয় না, আছে না? নাই। কিন্তু হুজুর ভালো করেই জানে এই লোকটা ক্ষমতায় গেলে ইসলামরে জবাই করবে, তারপরেও দোয়া করে। এই সমস্ত হুজুরদের জন্য আজ পর্যন্ত ইসলামটা কায়েম হচ্ছে না। রাগ করতেছেন নাকি আমার কথায়? সম্মানিত ভাইয়েরা, করলাম না চাকরি, যে আলেমরা হক কথা বলতে পারে না সভাপতি সেক্রেটারির ভয়ে, ওই আলেমের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কারণ এই হৃদয়ে ভয় থাকতে হবে কার? চিৎকার মেরে বলুন, ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকতে হবে। যার হৃদয়ে আল্লাহর ভয় নাই সে প্রকৃত ইমানদার হতে পারে না। আমি করলাম না চাকরি, আমার সুদখোর, ঘুষখোর, বেনামাজি সভাপতি সেক্রেটারির কথা শুনে আমার চাকরি টিকে থাকা লাগবে, তাদেরকে খুশি করে তাদের মন জোগায়া আমার 10,000 টাকার চাকরি টিকে থাকা লাগবে। ওই 10,000 টাকা ছাড়াও আল্লাহ আপনাকে রিজিক দিবে। রাগ করলেন নাকি আমার কথায়? করলে একটু করেন, ঠিক আছে না? সভাপতি সেক্রেটারি বেনামাজি নেতাদেরকে খুশি করার জন্য দুনিয়াতে আসি নাই, একমাত্র আল্লাহকে খুশি করে বুক টান টান করে মাথা উঁচু করে আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকতে চায়। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে পারলেন না, ভুল কয়টা? সবাই একটু বলেন না, কয়টা? একটা মাত্র ভুল। ইবলিস ধ্বংস হয়ে গেছে, ভুল কয়টা? একটা ভুল। বালাম ইবনে বাওরা এত বড় বুজুর্গ, ফাতবাহু শাইতান লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, জমিনের সব তার জন্য ভক্ত ছিল, আখলাদা ইলাল আরদ। কিন্তু এই বিখ্যাত বুজুর্গ কাফের হয়ে মরে গেল। অপরাধ কয়টা? নবীর বিরুদ্ধে দোয়া করছে, শেষ। সম্মানিত ভাইয়েরা, এই সরকার তার সমস্ত দলবল নিয়ে পালায়ে গেল।
তার সাথে সাথে আমরা দেখেছি কিছু আলেম, কিছু মসজিদের খতিবরাও পালায়ে গেছে। দেখছেন নাকি আপনারা? আপনারা তো হয়তো খবর পাইছেন শুধু বাইতুল মুকাররমের মসজিদের খতিব পালাইছে, কিন্তু ঢাকা সিটির ভিতরে প্রায় 250-র উপরে মসজিদের খতিব পলাতক ছিল। তাহলে এই খতিবরা, এই হুজুররা কোন হুজুর? এগুলো হচ্ছে ওলামায়ে সু, এগুলো হচ্ছে সরকারের পাঁচটা গোলাম ছাড়া কিছু না। সম্মানিত ভাইয়েরা, আলেমরা কেবলমাত্র আল্লাহকে ভয় করবে, কিন্তু ওই আলেম যদি বেনামাজি হারামখোর নেতার ভয়ে যদি হক কথা বলা বন্ধ করে, ওই আলেম হবে দুনিয়ার সবচেয়ে বড় লাঞ্ছিত এবং অপমানিত হয়ে তাকে মরতে হবে। আর যদি আপনি আল্লাহর ভয় কলিজায় স্থান দিয়ে বীরের মতো যদি থাকতে চান, ওসমান হাদির মতো আল্লাহ আপনাকে ইজ্জত বাড়ায় দিবে। ওসমান হাদি যেন তেন যুবক ছিল না। ওসমান হাদির মতো আমি মনে করি লক্ষ কোটি কোটি যুবক প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে। তারা ভারতের দালালদেরকে আর মাথা উঁচু করতে দিবে না, কারণ এই ভারতীয় দালালরা 71-এর চেতনার নামে রাজনীতি করতে গিয়ে দেশটাকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করেছে। ওই 71-এর চেতনার কবর রচিত হয়েছে। এবার থেকে বাংলার জমিনের চেতনা লালন করতে হবে, আল কোরআনের চেতনা। কারা কারা রাজি? 2 হাত দেখতে চাই মুসলমান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। বিএনপির ভাইয়েরা তারা বলেছেন ক্ষমতায় গেলে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, মদিনার আইনে রাষ্ট্র চালাবো। আলহামদুলিল্লাহ কবেন না? বিএনপি জামাতের ভাইয়েরা তারাও বলেছে যে আমরা ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। ঠিক না? আমরা 2 দলকে সাধুবাদ জানাই, কিন্তু এই 2টা সম্ভাবনাময় 2টা দলের মধ্যে যে কোনো একটা ক্ষমতায় তো যাবে। যাওয়ার পর যদি আমরা দেখি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলতেছে না, আবার 9-6 করা শুরু হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ক্লিয়ার কথা আমি বলে যাই, 36 দিনের আন্দোলনের, এই গণ অভ্যুত্থানের, এই মহাসংগ্রামে 17 বছরের ক্ষমতাসীন সরকার টিকতে পারে নাই। আপনারা ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে না পারেন, এদেশের শুধু মুসলমানরা নয়, অন্য ধর্মের মানুষরাও কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চায়। যদি ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে যদি শাসন না হয়, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চলে, 36 দিন নয় 6 দিনের টেনে হিসেবে ক্ষমতা থেকে নামায় ফেলা হবে। কথা খুব স্পষ্ট। আমরা কিছু চাই না, আমরা একটাবার কোরআনের রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আমিন। মা বোনরা স্বামীর খেদমত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, ভালো মানুষের সমর্থন দিবেন। আমরাও ভালো মানুষের সমর্থন দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, যা কিছু আলোচনা হলো, আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন।